আশা করি টাইপ 1 তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব টাইপ 2, পানির তড়িৎবিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। এই সূত্র হচ্ছে T = x/xTr ইনটু 273.16। ওকে, এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। টিতে তাপমাত্রা যার একক কেলভিন, এক্সতে চাপ, চাপের একক নিউটন পার মিটার। xTr পানির তড়িৎবিন্দু চাপ। এখানে চাপ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। আমরা এটা এরকম করে ধরে নেব। এখানে যদি রোধ হয় তাহলে এক্স এর জায়গাতে আমরা রোধ বসাবো, মানে আর বসাবো। এখানে আর দেব। যদি চাপ হয় তাহলে আমরা পি বসাতে পারি, আয়তন হলে ভি বসাতে পারি। এক্স মানে আমরা এমনি সাধারণ নিয়ে ফেলেছি, যেটা যেটা আসবে তখন আমরা ম্যাথের ক্ষেত্রে সেই জিনিসটা দিয়ে ফেলবো। ওকে, তাহলে দেখো এখন আমরা এক্সাম্পল নাম্বার 1 দেখে ফেলি এই টপিক থেকে। একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার পানির তড়িৎবিন্দুর রোধ 6.7 ওহম এবং কক্ষ তাপমাত্রায় রোধ 7.5 ওহম পাওয়া যায়। রোধ থার্মোমিটারের কক্ষে তাপমাত্রা কত হবে? তো দেখো, আমরা প্রশ্নটা সুন্দরভাবে বুঝতে পারলাম। এখন আমরা এটা সমাধান করব। যেহেতু এটা আমাদের এখন একদম ফাইনাল কোর্স, সুতরাং এখানে আমরা অতিরিক্ত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এড়িয়ে চলব। যেগুলো আমাদের এইচএসসিতে একদমই নিট, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি, সেগুলো আমরা পড়ে ফেলব, বা যা আমাদের আসার মতো এগুলোই পড়বো। আমরা অতিরিক্ত কোনো কিছু পড়ে সময় লস করব না, কারণ আমাদের হাতে অতটুকু সময় নেই। তো আমরা এখানে এটা সলভ করে নিই। আমি সাইড নোট করে নিচ্ছি। এভাবে এখানে মান যেগুলো আছে, একটা ম্যাথ দেখলে এখানে বাকি অঙ্ক এভাবে যে টাইপগুলো আছে সেম টাইপের, সেম প্যাটার্নের হবে। তো প্রথমে আমি এখানে ধরে নিচ্ছি এই ম্যাথের ক্ষেত্রে এক্সের জায়গাতে আমি এক্সই ধরে নিলাম। এক্স সমান সমান 7.5 ওহম। এটা এই যে এক্স যেটা ধরলাম, এটা সাধারণ যে রোধ হবে, সাধারণ যেটা হবে সেটা। এখন এক্স টি আর কখন নেব? এক্স টি আর তখনই নেব যখনই আমাদের পানির তড়িৎবিন্দু ব্যাপারটা বলা হবে। এখানে তড়িৎবিন্দু থাকলে এটা হবে। সো এটার মান দেওয়া ছিল 6.7 ওহম এবং আমাদের বের করতে হবে টির মান। টি ইকুয়াল হোয়াট? সো আমরা জানি, সূত্র আগেই দেখে ফেলেছি, সেই সূত্রটা আমরা লিখে ফেলি। টি ইকুয়াল এক্স ডিভাইডেড এক্স টি আর ইন্টু 273.16। এখন আমরা মান বসাই দিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। এক্স এর মান দেওয়া আছে 7.5 এবং এক্স টি আর এর মান দেওয়া আছে 6.7। ইকুয়াল ক্যালকুলেশন করার সাথে সাথে আমরা মান পেয়ে যাচ্ছি 305.78 কেলভিন। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো, তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তা তড়িৎবিন্দুর যে মানটা হবে সেটাকে আমরা ধরে নেব এক্সটিআর এবং সাধারণ যে মানটা দেওয়া থাকবে সেটাকে ধরে নেব আমরা এক্স এবং টি, এটা আমরা বের করে নেব। তাহলে এই টাইপ থেকে তোমাদেরকে আমি একটা এইচডাব্লিউ দিচ্ছি, এটা তোমরা করে নেবা, তোমাদের নিজস্বভাবে এটা করে নিতে হবে। তো আমি এখানে প্রশ্ন দিই, প্রশ্নটা বলি, তোমরা এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। খাতায় লেখা নাও। এক্সাম্পল 2, কোনো রোধ থার্মোমিটারে বাল্বকে তড়িৎবিন্দু স্কেলে রাখা হলে রোধ হয় 50.35 ওহম কেলভিন। তাপমাত্রায় টিতে এর রোধ 55 ওহম হলে ওই তাপমাত্রায় মান কত হবে? তাহলে এইটা তোমরা সমাধান করো এবং সমাধান করে অ্যান্সারটা জানিয়ে দিও।